প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আমরা এসএসসি পরীক্ষায় আসা টেক কোশ্চেন নিয়ে আলোচনা করি। রোল 1 এ আমরা লিখেছি মূল বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ অংশটি নেগেটিভ হবে। যেমন মূল অংশটি বা মূল বাক্যটি হচ্ছে উই আর রাইটিং আ লেটার, তাহলে আমরা টেক অংশটি কি হবে? নেগেটিভ হবে। যেমন আর এর সাথে যদি আমরা নট যোগ করি আরএন, তাহলে এটার অ্যানসার হচ্ছে কি আরএন উই। অনুরূপভাবে হি হ্যাজ প্লেড দা গেম, হ্যাজ এর সাথে নট যোগ করলে হ্যাজেন হি। রুল 2 এ বলা আছে মূল বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ হবে। যেমন মূল বাক্যে আমরা পেয়েছি নট, নেগেটিভ অংশ, তাই আমরা ট্যাগ অংশে শুধুমাত্র যে অক্সিলারি ভার্বটি আছে সেটি বসিয়ে ফেলবো, এটার সাথে আর কোনো নট যোগ হবে না। অনুরূপভাবে আরেকটি एग्जांपल হচ্ছে হি হ্যাজ নট প্লেড দ্য গেম, তাই আমরা এই বাক্যে নট পেয়েছি, তাই ট্যাগ অংশে আর নট হবে না, শুধু অক্সিলারি ভার্বটি বসে যাবে হ্যাজ হি। রুল 3 তে বলা আছে মূল বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন থাকলে ট্যাগ অংশে সে নাউনের উপযুক্ত প্রোনাউন বসবে। যেমন মাদার ইজ কুকিং রাইস, তাহলে আমরা মাদারের পরিবর্তে উপযুক্ত প্রোনাউন বসিয়েছি শি, আর ইজ এর সাথে নট যোগ করলে ইজেন। অনুরূপভাবে ফাহিম উইল গো টু স্কুল, ফাহিমের পরিবর্তে আমরা উপযুক্ত প্রোনাউন বসিয়েছি হি, আর উইল এর সাথে নট যোগ করলে অন। আমি আবারও বলছি, যদি রুলটা হচ্ছে সাবজেক্ট হিসাবে নাউন থাকে সে নাউনের উপযুক্ত প্রোনাউন, সাবজেক্ট হিসাবে নাউন থাকলে সে নাউনের উপযুক্ত প্রোনাউন বসাবে। রুল 4 এ আমরা আলোচনা করেছি মূল বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে, যদি প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে, এই কোশ্চেন করার সময় আমরা বসাবো হচ্ছে ডাজেন্ট। মূল ভার্ব বাক্যের যে মেইন ভার্ব থাকে তার সাথে ডি ইডি অথবা ভি2, অর্থাৎ ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তখন আমরা বসাবো হচ্ছে ডিডেন্ট। আর যদি মেইন ভার্বের বি1 এস ইএস অথবা ইডি না থাকে তখন আমরা বসাবো ডোন্ট। আর একটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, বাক্যে কখনো নট একা বসে না, অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়। আর অক্সিলারি ভার্ব না থাকলে, আমি আবারও বলছি, অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজেন্ট, মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিডেন্ট, আর মেইন ভার্বের যদি বি1 থাকে তখন ডোন্ট। যেমন পলি রিডস আ বুক, এই যে এই বাক্যের মধ্যে এস আছে, তাই আমরা টেক করার সময় এর সাথে বসিয়েছি ডাজেন্ট, আর পলির পরিবর্তে শি, ডাজেন্ট শি। পরের বাক্যে মাদার কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে এটা হচ্ছে কাম ভার্বের বি2 কেম, তাই আমরা এই বাক্যের মধ্যে বসিয়েছি ডিডেন্ট শি। পরের সেন্টেন্সটিতে আমরা লিখেছি ইউ ওয়াচ টিভি, তার মানে এটা আছে বি1, তাই আমরা বসিয়েছি ডোন্ট ইউ। আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো।